আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আপনারা দেখছেন মহাজ্ঞান রহস্য। তীর্থের আকর্ষণে শত শত নারী পুরুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন হিমালয়ের এক তীর্থ থেকে আরেক তীর্থপথে। কিন্তু কেন? ভারতীয় সমাজ জীবনে ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, নির্ভরতা কোনোদিনও মুছে যাবে না, বরং দিন দিন বেড়েই চলছে। এমনই এক শৈব শক্তিপীঠ নিয়ে আজকের এই প্রতিবেদন। কাশ্মীর ভূস্বর্গে অমরনাথের কাহিনী বর্ণনা। একদিন দেবশ্রী নারদ শিবের অনুপস্থিতিতে মাতা পার্বতীকে প্রশ্ন করলেন, হে দেবী, আপনার স্বামীর গলায় যে মুন্ডমালা শোভা পাচ্ছে সেগুলির কার বলতে পারেন? পার্বতী নারদকে জানালেন, না নারদ, জানি না। নারদ মৃদু হেসে বললেন, এগুলি আপনি পূর্বজন্মে যে দেহ ধারণ করেছিলেন সেগুলির মুন্ডু। নারদ পার্বতীকে আরো বললেন, দেবাদিদেব অমর হলে আপনি কিন্তু নন, আপনাকে ভোলানাথ সেই ক্ষমতা দেননি। এই বলে নারদ অন্তর্ধান হলেন। শিবকে প্রশ্ন করলেন, দেবী, কেন তিনি অমর নন? শিব নানাভাবে পার্বতীকে তুষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু পার্বতী অমরত্ব ছাড়া অন্য কিছু শুনতে রাজি নন। নিরুপায় হয়ে শিব পার্বতীকে বললেন, ঠিক আছে। এই বলে পার্বতীকে অমরত্বের উপদেশ দেবার জন্য আশ্বস্ত করলেন, যা শুনলে পার্বতী অমর হয়ে যাবে, অন্য যে শুনবে সে অমরত্ব লাভ করবে। সেই নির্জন স্থানে গিয়ে শিব পার্বতীকে এই উপদেশগুলি দিয়েছিলেন। হিমালয়ের এই স্থানে উপস্থিত হলেন শিব পার্বতীকে নিয়ে, যেখানে একটি গুহা সৃষ্টি করে শিব পার্বতীকে এক আসনে বসিয়ে বললেন, শোনো পার্বতী, সমাধিস্থ অবস্থায় আমি সৃষ্টির রহস্য উন্মোচন করব, আর তুমি সাথে সাথে হা হু করে সাড়া দেবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার কথা শুনছো। কথা মতো পার্বতী সমর্থ হলে দেবাদিদেব সৃষ্টি রহস্যের আদি কথা শুরু করলেন। এক রাজর্ষি কোনো কারণে জনৈক ঋষির দ্বারা অভিশপ্ত হয়ে তোতা পাখি রূপে ধরায় জন্ম নেন। যেদিন তিনি শিব পার্বতীর অমরত্ব দানে তত্ত্ব কথা শ্রবণ করবেন, সেদিনই হবে তার সাপ মুক্তি। গুহা মধ্যে শিব যখন তত্ত্ব কথা বলছিলেন, তখন সেই স্থানে অভিশপ্ত তোতা পাখিটি উপস্থিত। শিবের তত্ত্ব কথা প্রহরের পর প্রহর শুনতে শুনতে একসময় পার্বতী গভীর নিদ্রায় ঢলে পড়লেন, আর তার স্বর নকল করে সেই তোতা পাখিটি হা হু বলে সাড়া দিতে থাকে। বছরের পর বছর মহাদেব তার অমর তত্ত্ব কথা শেষ করে পার্বতীর দিকে দৃষ্টি দিতেই দেখেন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন। শিব তখন পার্বতীকে নিদ্রা থেকে ডেকে শুনলেন, শিবের উপদেশ দেওয়া কিছুই শোনেননি, তবে হা হু বলে সাড়া দিল কে? শিব অবাক হয়ে তাকাতেই তোতা পাখিটিকে দেখতে পেলেন। তার ত্রিশূল দিয়ে তাকে মারতে উদ্যত হতে প্রাণ ভয় পাখিটি সেই স্থান ত্যাগ করে উড়ে পালালো। রুদ্রেশ্বর তার পেছনে পিছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে বদ্রিকা তীর্থে এসে উপস্থিত হলেন, যেখানে নদীতে ব্যাস নদী দিবানাথের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন। এই অবস্থায় তোতা পাখিটি তার হা করা মুখের ভেতর প্রবেশ করলো। শিবের আর কিছুই করার রইল না। তাছাড়া তোতা পাখিটি অমর তত্ত্ব কথা শুনে আগে অমরত্ব লাভ করেছে। এই তোতা পাখি পরবর্তীকালে ব্যাসপুত্র হয়ে জন্মগ্রহণ করেন। শিব অমরনাথের গুহায় অমরেশ্বর নাম নিয়ে চিরকাল বিরাজ করতে লাগলেন। অমরনাথ মন্দির ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত হিন্দু গুহা মন্দির। অমরনাথ মন্দির একটি প্রাকৃতিক গুহায় শিলা ভেদ করে বরফের লিঙ্গ তৈরি হয়। বরফের লিঙ্গ প্রায় 10 ফিট লম্বা এবং 3 ফুট। গুহার চার থেকে জলের ফোঁটা চুইয়ে পড়ে। এই চুইয়ে পড়া জলের ধারা খাড়া হবে গুহার মেঝেতে পড়ার সময় জমে গিয়ে লিঙ্গের আকার ধারণ করে। জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা, শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন। অমরনাথ গুহা থেকে মহাদেবের অন্যতম প্রধান তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়। সনাতন ধর্মে অমরনাথ গুহার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর বহু সংখ্যক মহাদেবের ভক্ত দূর দূরান্ত থেকে এই পবিত্র শিবলিঙ্গ দেখার জন্য আসেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি বরফান বাবাকে দেখতে যান, তিনি শিব শঙ্করের অসীম কৃপা লাভ করেন। কাশীতে শিবলিঙ্গ দর্শন করে পূজা করে তার 10 গুণ ফল পাওয়া যায়, কিন্তু অমরনাথ বাবার দর্শনে 100 গুণ বেশি। বরফানি বাবার উচ্চতা পরিবর্তিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাবার উচ্চতা চাঁদের আলোকে কমতে থাকে এবং বাড়তে থাকে। যখন পূর্ণিমা থাকে তখন শিব লিঙ্গ তার পূর্ণ আকারে থাকে।
অমাবস্যার দিনে শিবলিঙ্গের আকার কিছুটা কমে যায়। শিবলিঙ্গে অবিরাম তুষার ফোঁটা পড়তে থাকে। সত্যযুগে মহিষী ভৃগু স্বয়ংভূ তুষার লিঙ্গের দর্শন করেন। তিনি নাগরাজ তক্ষককে একটি দণ্ড দিয়ে অমরনাথ দর্শন করতে পাঠান। সেই দণ্ড কি কাজে আসবে, এই প্রশ্নের জবাবে ভৃগু জানান, এই দণ্ড হাতে নিয়ে তীর্থ করতে গেলে সমস্ত বিপদ থেকে অব্যাহতি পাবে। আজ ওই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তারপর ওই তীর্থে মাহাত্ম্যের প্রচার আলো আনেন শঙ্করাচার্য। তৃতীয়বার এই গুহাটি আবিষ্কার করেছিলেন আকরাম বাট নামে একটি মেষপালক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।